চুয়াডাঙ্গা বিএনপির সম্মেলনের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, সম্মেলনকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা কি বলছেন এবং তাদের যে এই যে উত্তেজনা বিরাজ করছে এ ব্যাপারে আমাদের জানাবেন। ধন্যবাদ তন্নি। আপনি যেমনটা আমাদের দেশবাসীকে জানাচ্ছিলেন নিউজের মাধ্যমে, আপনি দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গার যে ঐতিহাসিক টাউন ফুটবল মাঠ, আমার পেছনে কিন্তু যুব দল, ছাত্র দল, বিএনপির নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী দাঁড়িয়ে আছে। তারা সম্মেলন কালকে সকাল 9:30টায় এই মাঠেই কিন্তু সম্মেলন শুরু হবে। এই সম্মেলনকে ঘিরে কিন্তু এক সপ্তাহ ধরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা, দিন রাত কাজ করে চলেছেন। এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান চুয়াডাঙ্গার কৃতি সন্তান শামসুজ্জামান দুদু, এবং বিশেষ অতিথির বক্তব্য রাখবেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত। এই সম্মেলনকে ঘিরে কিন্তু বেশ কিছুদিন ধরেই ব্যাপক প্রস্তুতি চলতেছে। কে কে কোন পদে যাবেন এই নিয়ে কিন্তু জল্পনা চলতেছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় মাহমুদ হাসান খান বাবু সভাপতি পদে অনেকটাই নির্বাচিত হতে চলেছেন, আর সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন, একজন শরীফুজ্জামান শরীফ আর একজন হচ্ছেন মিলিমা ইসলাম মিলি। আর সাংগঠনিক সম্পাদক পদে 3টে পদের এগেইনস্টে 4জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। এই ভোট হবে এই টাউন ফুটবল মাঠের পাশেই, কিন্তু কালকে বেলা 2টার সময় কিন্তু ভোট গ্রহণ করা হবে। এই ভোট গ্রহণ করা হবে এবং সেখানে 4টা অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। এই স্কুলটা হচ্ছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই ভোট গ্রহণ করা হবে। আর এই ভোট গ্রহণ 808 জন ডেলিগেট কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এই 808 জন সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক যে 4টে পোস্ট আছে এই পোস্টে নির্বাচিত করবে। এই ছিল আমাদের চুয়াডাঙ্গার সর্বশেষ বিএনপির যে কাউন্সিল অধিবেশন হবে তার সর্বশেষ তথ্য।